শুভ সকাল সবাইকে। তো গতকালকে বাড়িতে আসছিলাম, তো বাড়িতে এসে যে জিনিসটা করলাম হইলো গিয়ে, এখন তো পানির যে সমস্যা, বৃষ্টি না হওয়ার কারণে পানি কী হয়েছে, পানির লেয়ারগুলো নিচে নামে গেছে। আর আশেপাশে যে নদী নালাগুলো আছে, নদী প্রায় শুকিয়ে গেছে। আর পুকুরে একটু পানি আছে, কিন্তু পুকুরে পানিতে এতটা মানে পরিষ্কার না, সেজন্য অনেকগুলো কাজ করতে হয় মানে কলের পানি দিয়ে। কিন্তু কলের পানির অবস্থা যে খারাপ, এক চাপ দিলে 1 গ্লাস পানি আসে। তাইলে বুঝেন কী অবস্থা, স্নান করব কীভাবে, তারপরে খাওয়া দাওয়ার পানি কীভাবে হবে, আর রান্না বান্না কীভাবে হবে। তাই বাধ্য হয়ে একটা দাম ছিল, এটা জানি না কিসের দাম ছিল, এটা এই দামটা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে এখন তো এটা বড় রাখতেছি, যাতে যে কোনো সময় কাজটা করা যায়। কারণ ড্রামে বড় থাকলে তখন তো মানে বারবার চাপ দিতে হয় না, তখন এমনিতে এখান থেকে পানি নেওয়া যাবে আর বিভিন্ন কাজগুলো করা যাবে। বাট ড্রামটা তো অনেক বড়, কখন এটা মানে বলবে, প্রায় এখানে 10-15 মিনিট হয়ে গেছে মানে ইয়ে করতে করতে, কিন্তু এটা কবে পড়বে সেটাই তো টেনশন। মাত্র হাফও হয় না এখনো, তাইলে বুঝেন কী অবস্থা। আর অনেকের কি হয়েছে, অনেকের আপনার বাড়িতে যে কল আছে, কল দিয়ে পানি আসে না। একমাত্র এই হাটের মধ্যে আমাদের এই কলটা দিয়ে পানি আসে, তাও সামান্য। এই কবে যে বৃষ্টি হবে আর কবে যে সেই সমস্যার সমাধান হবে সেটাই। বৃষ্টি না হতে শুধুমাত্র খালি পানির সমস্যা না, সব দিকে সমস্যা। তারপরে বিভিন্ন গাছের যেগুলো আছে, গাছের গুঁড়িতে মানে গাছের রস পায় না, তো এইটা নিয়ে একটা চাপ আছে। কিন্তু কত এই যে আমি ড্রামটা ফুল করতেছি, ফুলগুলো তো আমি আপনাকে নাড়তে পারবো না, তাই আমাকে কী করা লাগবে, এটা হাফ অবস্থায় এটা সরিয়ে রাখা লাগবে। ও মা, সামনে রাখতাম। কোন দিকে হয় দিকে নি মা হয় দিকে, তুই হচ্ছে দিকে। আল্লাহ ভিডিওটা ছাড়, মুখ আল্লাহ উল্টা পাল্টা কইস তো তুই। এখন হলো গিয়ে মানে তো ডামটা হাসাই ফেলছি, কারণ লোকের ডামের মধ্যে তো পরে মানুষে তো আশেপাশের বাড়ির মানুষ আসে এখান থেকে পানি নিতে, যদি বেশি হয় তো এটা নাড়াতে পারবো না, তা আগে সরাই ফেলছি। এখন এই ছোটো বালতির মধ্যে পানি ডালতেছি, এখান থেকে ওইখানে আমি পানি ডালবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, এবং আপনারা আশীর্বাদ করবেন যে তাড়াতাড়ি বৃষ্টি হয়ে যায় এবং আমাদের এই সমস্যার সমাধান হয়ে যায়। ভালো থাকবেন সবাই।